ইউরোপের সামারের সময়টা খুবই মোটামুটি সুন্দর আছে, খুবই বলা যাবে না, সুন্দর আছে। আর ওয়েদার কিছুটা ভালো আছে, পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর, এটা তো বলার অপেক্ষায় রাখে না। সামারে মোটামুটি ভালো লাগে, আর শীতকালে খুবই ভয়াবহ অবস্থা। আমাদের বাংলাদেশে গেছি, বাংলাদেশে অনেকে বলে বা মনে করে ইউরোপ থাকে, ইটালি থাকে, অথবা লন্ডন থাকে, আপনার বিশাল একটা অবস্থা, লক্ষ লক্ষ টাকা রোজগার, কোটি টাকা রোজগার, বিভিন্ন জনে অনেক অনেক কিছু মনে করে, কিন্তু এখানে কষ্টটা তো আর দেখে না। এটার পিছনে যে অনেক কষ্ট আছে, কষ্ট তো আর দেখে না। যে সকালে উঠলে বরফ, তারপরে যে বরফ পরিষ্কার করেছে, কতগুলা বরফ পড়ে দিয়েছে গাড়ির উপরে। বরফ, এক গাদা বরফ পরিষ্কার করি, তারপরে কাজ যাইতে এই যে ফার্ম নিচে বরফ, এই যে বরফের উপরে জুতা টুতে ভিজে গেছে, এই দেখছেন। এবং কি মানে এমন রিক্সে গাড়ি চালাইতে হয়, পিচ্ছিল সাবানের মতো এরকম আপনার ইয়ে পিচ্ছিল হয়ে থাকে, কতগুলা বরফ। ছাদেরগুলা ঢাকেই যাচ্ছে, কারণ ছাদেরগুলা পরিষ্কার, ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা, -6, -7, -8 পড়ে। পৃথিবীর ভিতরে এত ঠান্ডা নাই, যেটা এখানে ঠান্ডা আছে, -10, আজকে তো মানে -10 পড়তেছে। এই যে দেখছি না বরফ, ভোর, একবার ভোর, এখন 6টা বাজে, মনে একবার আন্ধার। আবার বিকেলে যখন 4:60 ফাংশন মনে হয় মাগরিবের নামাজ, সূর্য যদি উঠে আর কি, বা সানরাইজ আজকে প্রায় 8টা, 8:30 নাকি 8টা, কত 8:60 PM ডিস্টেন্স কত ঘন্টা, সামান্য দিন। সাইডে জুতো, একবারে জুতে ভিজি, জুতে ভিজলে এরপরে এমন ঠান্ডা লাগে, অসাধারণ ঠান্ডা। অধিকাংশ মানুষ ঠান্ডাজনিত রোগ ব্যাধিতে ভুগতেছে, কিছু করার নাই। সকালে আপনার জবে তো যেতে হবেই, জবে না গেলে মাসে বেতন কোত্থেকে আসবে? বিনা পয়সায়, বিনা কাজে কেউ কি পয়সা দেয়? পৃথিবীর কোথাও কি আছে বিনা পয়সা কেউ কি স্যালারি দেয়? বিনা পরিশ্রম। বাংলাদেশে গেছি, মানুষ মানে 7টা, 8টার আগে ঘুমের থেকে উঠে না। মুসলিম অধ্যুষিত দেশ, আমি দেখছি অনেক লোক, ম্যাক্সিমাম লোক দেখছি ফজর নামাজও পড়ে না। আমার পরিচিত আমি দেখছি অনেকে ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় একবারেই কম, খুব কম সংখ্যক লোক। আবার ফজর পড়ে যে তারা কি করে, ঘুমায়। একটা ঘুম দিয়ে 8টা, 9টা, 10টায় উঠে আসি, দোকান খোলে আস্তে ধীরে, 10টার দিকে দোকান খোলে ম্যাক্সিমাম লোকে। কিছু লোক ওটা একটু আগে খোলে, কিন্তু হিটার চালাই দিই, হিটার এই বটনটা এদিকে গেলে হিটার, এবার হিটার চালাই, ইঞ্জিন গরম করে অনেকক্ষণ বসে থাকতে হবে, অথচ কাজেরও সময় হয়ে গেছে। এটা ইয়ে করে
ঠিক আছে। প্রশ্ন হলো এটা যে বাংলাদেশ থেকে আমি তো 3 দেশে মোটামুটি একরকম হ্যান্ডেলিং করছি বা করি। বাংলাদেশের মানুষ মনে করে ম্যাক্সিমাম লোকের যে মানে লন্ডন বা ইতালি বা ইউরোপ বিদেশ না জানি একটা কিছু টাকার খনি। আরে বাবা, টাকা কি এমনি দেয়নি কেউ? এমনি কেউ কি কেউ সারা পয়সা দেয়? এখানে বিদেশে যে পরিশ্রম আমরা করি, একে পরিশ্রম বাংলাদেশে করলে এর চেয়ে বেশি উন্নত করা যায়। এখন বাংলাদেশে করার প্রেক্ষাপটটা কোথায়? বাংলাদেশে করার প্রেক্ষাপট আপনার একজনের দ্বারা তো কিছু হয় না। আর যারাই ইনভেস্ট করাইব মানুষে বিদেশ থেকে যাই কিছু করায়, দোকান করা, জায়গা সম্পদ নেয়, যেটাই করে একটা কিছু করে, সেই হিসাবে সেই খাইতো। সে মনে করে যে বিদেশ থেকে একটা কিছু তারা টাকার ভাড়ার উপরে আছে, নাকি টাকার কাছে বসে রয়েছে, এরকম। এগুলো শুনতে অবশ্যই খারাপ দেখা যায়, কিন্তু এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। যা দেখলাম মানুষের অবস্থা, যে লন্ডন থাকে, আর লন্ডন থাকে কি সাইডে নাকি এমনি দেয় কেউ? এমনি কি কেউ সাইডে পয়সা দেয়? আমার তো মনে হয় না। এই যে এই বরফের ভিতরে এতগুলো বরফের ভিতরে গাড়ি চালিয়ে যাওয়া যায়, কি যে একটা রিক্স, কি যে একটা জীবনের রিক্সের মতো। একটা হিটের চালায় বসে রয়েছি, গাড়ি গরম হবে, ইঞ্জিন গরম হবে, তারপর আস্তে 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 যাইতে হবে। ম্যাক্সিমাম দিন শীতকালের এই অবস্থা যায়। আর যাদের গাড়ি নেই, ড্রাইভিং লাইসেন্স নাই বা গাড়ি নেই, একটা ড্রাইভিং লাইসেন্স একটা গাড়ি চালানো এত সোজানো। একটা গাড়ির পিছিয়ে ডেলি খরচ আছে প্রতিদিন আমার মনে হয় যে মিনিমাম 10 পাউন্ড 15 পাউন্ডের পেট্রোল আছে। 15 পাউন্ড 20 পাউন্ড মানলে বাংলাদেশ টাকা প্রায় 3,000 টাকা। 3,000 টাকা যদি 30 দিনে, তাহলে 1 লক্ষ টাকা তো সে তার গাড়ির পিছিয়ে খরচ যায় মাসে, শুধু পেট্রোল খরচ। তারপরে ইন্স্যুরেন্স আছে, তারপর আছে গাড়ি নষ্ট হইলে ওই যে ট্রলি নিয়ে গ্যারেজে দিবে, ওইটা আছে। তারপরে রোড ট্যাক্স আছে। সব মিলেই একটা গাড়ির পিছিয়ে বাংলা টাকায় প্রায় 1,50,000 টাকার উপরে খরচ হয়। 1,50,000 টাকার মতো এরকম খরচ হয়। আর যাদের গাড়ি নেয় তারা বেচারা অনেক কষ্টে। আমি বাঙালি ভাই অনেকেরই দেখছি, অনেক বাঙালি ভাইরই দেখছি, অনেক বাঙালি ফ্যামিলি বা মহিলা অনেকে টুকটাক যারা কাজ করে দেখছি, ভোরে যায় এরকম এর ভিতরে ইয়া করেই থাকে, এই বরফের ভিতরে দাঁড়িয়ে থাকে। কিছু কষ্ট, অসাধারণ কষ্ট। আজকে তো রবিবার ছুটির জিনিস, রাস্তাঘাটে একবারে কোনো মানুষ নেই, একবারে ফাঁকা। দরকার না হলে তো কেউ ঘর থেকে বাইরে হলে, যারা ইমার্জেন্সি সেকশনে কাজ হয়, আমি মেডিকেল সেকশনে কাজ করি, ইমার্জেন্সি আমি বাইরে দিতে বাধ্য হই রবিবারে। রবিবারে সাধারণত সরকারি ছুটি থাকে। কি যে বরফ, মানে কি অবস্থা! ঢেঙ্গে গেছে অবস্থা। ওয়ানওয়ে রাস্তায়, রাস্তার পাশে গিয়ে সবগুলো বরফের পাহাড়ের মতো, বরফের পাহাড়। এগুলা ইয়ে না, এগুলো লবণ দিয়ে গেছে, আর মেশিনে এসে পরিষ্কার করে গেছে রাত্রে, একটু বিকেলে বাসায় সরি রাইতে 2টা-3টার দিকে গাড়ি এসে পরিষ্কার করি যা। আর এক ধরনের মেডিসিন দেয় যেটা বরফ গুলো ইয়ে হয়ে যায়, পানি হয়ে যায়। এভাবে মাইলকে মাইল এই অবস্থা। মাইলকে মাইল এই অবস্থা। আল্লাহ বিপদ বাড়ে। গাড়ি স্লিপ খাইলে এক ধরনের পাহাড়ি রাস্তার মতো টিলে আর কি, ওই যে থাকি এখানে।